যেহেতু আপনি বিভাগীয় আপনি ক্রীড়া সংস্থার সভাপতি, খেলোয়াড়দের ট্রেন আপের কোনো আপনাদের আছে কিনা, ব্যবস্থা আছে কিনা? সুষ্ঠু আমরা যে সকল যেমন সেই প্রতিযোগিতাগুলো প্রথমে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে, সেখানে আমরা যদি কোনো প্রতিভাবান খেলোয়াড় পাই তাহলে যেটা করা হয় প্রথমে সেই প্রতিভাবানটা খেলোয়াড়টির প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমরা জাতীয় পর্যায়ের যে বিভিন্ন কমিটিগুলো রয়েছে সেখানে তাদের সাথে যোগাযোগ করি, তাকে প্যাট্রোনাইজ করি, সে যাতে ওখানে অংশ নিতে পারে, সে যেখানে সুযোগ পায় তাদেরকে আমাদের যে জেলা পর্যায়ের যে কমিটি রয়েছে, বিভাগীয় পর্যায়ের যে কমিটি রয়েছে, সেখানে কিছু কিছু প্রশিক্ষক রয়েছে, তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি। বা অন্যান্য যে থাকা যে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে তারা যখন একদম গ্রাম পর্যায় থেকে আসে তখন তাদেরকে ছোট পর্যায়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে, প্রশিক্ষণের ব্যবস্থা করে, যাতে জাতীয় পর্যায়ে যখন প্রতিযোগিতা যায় তখন আমাদের জেলার বা আমাদের বিভাগের বা আমাদের উপজেলা থেকে যে প্রতিনিধিত্ব করে তার সম্মানটা বা আমাদের সম্মানটা যেন সে বৃদ্ধি করতে পারে, সেই উপযোগী করে গড়ে তুলে আমরা তারপর জাতীয় পর্যায়ে। ধন্যবাদ। আমি যদি এইভাবে বলতে চাই, চট্টগ্রাম জেলা নিয়ে একটু যদি কথা বলতে চাই, আপনি অনেকগুলো জেলার দায়িত্ব পালন করছেন প্রধান হিসেবে, আপনি আপনার আওতায় প্রায় 11টি জেলা নিয়ে আপনি কাজ করে থাকেন। যদি আমি স্পেশালি চট্টগ্রাম জেলার কথা বলি, চট্টগ্রাম জেলার ক্রীড়ার অবস্থাটুকু এখন কেমন এবং পরিবেশটুকু কেমন এবং তাদের খেলোয়াড়দের অবস্থানটুকু কেমন, কোনো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন কিনা বা যেগুলা অতি সত্বর সমাধানের রূপ দেওয়া উচিত, এরকম কিছু সমস্যা আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। আমি যোগদানের পরে দেখেছি যে এখানে এম এ আজিজ স্টেডিয়াম রয়েছে, এখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম রয়েছে, আউটার স্টেডিয়াম রয়েছে। আউটার স্টেডিয়ামটি এতদিন বিভিন্নভাবে অন্যান্য দখলে ছিল, এটাকে জেলা প্রশাসন থেকে এটা উদ্ধার করে খেলাধুলার উপযোগী করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে কোনো ধরনের মেলা বা অন্যান্য কার্যক্রম করতে দেওয়া হবে না, এখানে শুধু খেলাধুলাই হবে। এই পাশাপাশি এই 3টি স্টেডিয়ামকে যদি আমরা চট্টগ্রাম জেলা বা চট্টগ্রাম মহানগরের ক্ষেত্র হিসাবে ধরি তাহলে কিন্তু এখানে চর্চা করার সুযোগ রয়েছে। এখানে কিছুদিন আগেও আন্তর্জাতিক পর্যায়ে যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে, এখানে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে, ঠিক একইভাবে এম এ আজিজ স্টেডিয়ামেও বিভিন্ন ধরনের খেলাধুলার চর্চা করা হচ্ছে। আর এই যে আউটার স্টেডিয়ামটাকে যদি আমরা উপযোগী করে তুলতে পারি তাহলে স্বাভাবিক যে পাড়ায় মহল্লায় যে যারা খেলতে চায়, যারা তরুণ, যাদের দিকে আমরা চেয়ে আছি যে বাংলাদেশ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে, তাদের যে প্রতিভাগুলো এখান থেকে হয়তো আউটডোর স্টেডিয়ামে খেলে যদি সে তার যোগ্যতা অর্জন করে, সে হয়তো এম এ আজিজ স্টেডিয়ামে খেলার যোগ্যতা অর্জন করবে। এম এ আজিজ স্টেডিয়াম থেকে খেলে তারপরে আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় পর্যায়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার যোগ্যতা অর্জন করবে। এবং শুধু তাই না, এই উপজেলা পর্যায় থেকে পাশাপাশি অন্যান্য কিছু প্রতিযোগিতা রয়েছে। সেটা হচ্ছে যেমন আপনারা জানেন যে বিভিন্নভাবে বঙ্গমাতা অনূর্ধ্ব প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বঙ্গমাতা বালিকাদের ফুটবল হয়, জাতির পিতা বঙ্গবন্ধুর বালক প্রাইমারির ক্ষেত্রে হয়, কলেজ লেভেলে হয়। তাদের যে প্রতিযোগিতাগুলো একেবারে ইউনিয়ন পর্যায় থেকে বা স্কুল পর্যায় থেকে এসে যারা সেরা টিম তারা বিভাগীয় পর্যায়ে আসে, বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে এবং জাতীয় পর্যায়ে যখন অংশগ্রহণ করে তখন আমাদের যে উপজেলা পর্যায়ের যে কমিটি রয়েছে, জেলা পর্যায়ের যে জেলা ক্রীড়া সংস্থা রয়েছে, আমরা তাদেরকে প্যাট্রোনাইজ করি। এবং অনেকেই, আমরা তো চট্টগ্রামের খেলাধুলার কথা যদি যান তাহলে চট্টগ্রামের খেলাধুলার বা খেলোয়াড়দের ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ। বর্তমানেও জাতীয় দলে কয়েকজন ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এটা কিন্তু অনেক সমৃদ্ধ, এরকমই আমাদের খেলোয়াড় আমরা পেয়েছি। অতএব আমরা আশাবাদী এবং আমরা কাজ করে যাচ্ছি।